জানো, আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে, আগের আমিটাকে না সবাই পছন্দ করতো, কিন্তু এখনকার আমিটাকে কেউই পছন্দ করে না। কেন বলো তো? কারণ এখন আমি প্রতিবাদ করতে শিখে গেছি, আর এখন আমি প্রতিবাদ করি। এবার এই প্রতিবাদে আমি কি করে হলাম, কারণ আমি আগে এরকম ছিলাম না। এটা আমি এমনি এমনি হয়নি, আমাকে কেউ তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। যখন আমি একটা সময় এরকম ছিলাম যে সবার সাথে মিশতে ভালোবাসতাম, আর সবাই আমাকে আঘাত করতে ভালোবাসতো। তারপরে একটা সময় আসলো যে আমি কারোর সাথে মিশি না। দেখো, আমাদের জীবনটা কিন্তু সুখ দুঃখ নিয়ে জীবনটা। সুখ দুঃখ বলো, ভালো খারাপ বলো, সবটাই আমাদের জীবনে আপ ডাউন করে। হ্যাঁ, কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। তো একটা সময় ছিল আমি সবার সাথে মিশতে ভালোবাসতাম, হ্যাঁ, কিন্তু সবাই আমাকে আঘাত করতে ভালোবাসতো। তারপরে একটা সময় আসলো আমি কারোর সাথে কথা বলতাম না, কারোর সাথে না বলতে একা একা চলতাম। মানে ওই যে যেভাবে থাকলে ভালো হবে সেভাবেই থাকতাম। তখন একজনের পরিচয় হয় আমার সাথে, আর সে তখন ভাবতে থাকে আমার অনেক অ্যাটিটিউড, অনেক মানে ইগোওয়ালা মানুষ যাকে বলে সেটা আমি। তারপরে তার আমার সাথে পরিচয় হলো। হ্যাঁ, যখন পরিচয় হলো তখন সে এসে দেখে, ও বাবা, আমি পুরো একটা নমুনা। মানে কেউ কিছু বললে কান্না করে দিই, কেউ কিছু বলতে পারে না। তারপরে আমি কোনো প্রতিবাদ করতে পারি না, যে যা বলে সবটা শুনি। কারো মানে কেমন জানি একটা আমি। তখন সে আমাকে বলছে যে আমি যদি এরকমভাবে থাকি না, যে কেউ আমাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে, যে কেউ আমাকে আঘাত করে চলে যাবে, কিন্তু আমি কখনো প্রতিবাদ করতে পারবো না। তখন সে আমাকে শেখায়, মানে এরকম তৈরি করেছে এখনকার মতো। কিন্তু সেটাতে তার জন্য ভারী পড়ে যাবে সে কখনো ভাবেনি। এখন যখন উচিত কথা আমি তার মুখের উপরও বলি, সেটাও তার পছন্দ না। কিন্তু কি করার, আমাকে তো তৈরি সেই করেছে। এবার প্রশ্ন হচ্ছে, সে মানুষটা কে আমার? সে মানুষটা সম্পর্কে আমার কি হয় সেটা না হয় থাক, ছেলে না মেয়ে সেটাও না হয় থাক, আমি বললাম না। কারণ আমি তো তোমাদেরকে সব সময় বলি, আমার প্রোফাইলে কিছু সিসিটিভি ফুটেজ আছে, যারা এখানকার কথা ওখানে, ওখানকার কথা এখানে। তো এখন যদি আমি বলে দিই তাহলে ওই কথাগুলো আমি শুনতে পারবো না। তো তার জন্য শোনার জন্য আমি অপেক্ষা আছি, যখন শুনবো নেক্সট ভিডিওতে আবার বলবো। এখন কিন্তু যেহেতু আমি পুরোটা স্টোরি শেয়ার করেছি, এখন কিন্তু এটা শেয়ার করলে আমি পারতাম যে সেটা ছেলে না মেয়ে, সম্পর্কে আমার কি হয়, কিন্তু আমি কিন্তু করলাম না এটা শোনার জন্য। তো তোমাদেরকে আমি শোনাবো। তো এ হচ্ছে আমার মানে প্রতিবাদী হওয়ার গল্প। আমি এমনি এমনি হইনি, আমাকে কেউ একজন তৈরি করেছে। কারণ সে বলে আমার নাকি শিরায় শিরায় রক্ত নেই, শিরায় শিরায় অপমান আছে। আমাকে কেউ কিছু বললে অপমান লাগে, হ্যাঁ, কেউ একটু জোরে বকা দিলে অপমান লাগে। মানে আমি এরকম। কিন্তু এখনকার আমি এখন আর আগের মতো নেই, এখন আমি আমার মতো। তার জন্যই অনেক মানুষের আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কারণ ওই যে একটা সময় ছিল তারা যা ভাবতো তা বলে যেত, আর আমি কিছুই বলতাম না। কিন্তু এখন আমি বলতে শিখে গেছি, তার জন্য কিছু কিছু মানুষের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তো যাকগে, অনেক কথা বলে ফেললাম। আজকে দেখো আমাদের বাড়িতে কে এসেছে। তো সব অতীত আমাদের বাড়িতে আজকে এসেছে। এই দেখো, যার জন্য এখন আমি জীবিত আছি, যার জন্য আমি নতুন একটা জীবন পেয়েছি, সে হচ্ছে আমার মা। আর আমার মা আজকে আমার বাড়িতে অনেক দিন পর এসছে, আর আমার মা এসে রান্না করছে। কারণ আমি মার হাতের রান্না খুব মিস করি, তার জন্য মা আমার বাড়িতে এসে রান্না করছে। আর বনু দেখো এখানে সবাইকে মানে সিঙ্গারা দিয়ে দিচ্ছে। আর এখন না আমার বোনও আমার জন্য কিছু কিছু ভিডিও করে রাখে। আমি তো তোমাদেরকে সবসময় বলি, আমার বোনও কিন্তু আমাকে ভিডিওতে অনেক হেল্প করে। তো আজকের জন্য ব্লগটা এই অবধি, টাটা বাই বাই। আর মা এসছে বনুকে আর আবুকে নিতে। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।